এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো সেক্টর আছে তার মধ্যে এসইও একটি জনপ্রিয় সেক্টর। এসইও কেন করা হয়, এসইও জিনিসটা কি এবং কিভাবে এটি শেখা যায়, এই বিষয়গুলো নিয়েই আমাদের এই পুরো কোর্স মডিউলটা সাজানো হয়েছে। তো আচ্ছা, আমরা দেখে আসি যে এসইও জিনিসটা কি। এসইওর পূর্ণ রূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে, যেমন গুগলে, র্যাঙ্ক করাতে পারি। গুগলের মতো আরও কিছু সার্চ ইঞ্জিন আছে, বিং, ইয়াহু। আচ্ছা, যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করে মানুষ, তখন গুগল কি করে? আমাদের কিছু রেজাল্ট দেখায়। মানে আপনি যদি গুগলে গিয়ে কোনো কিছু একটা সার্চ করেন, আপনার যদি কোনো একটা কিউরি থাকে, ধরেন আপনি সার্চ করলেন বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ, তখন আপনাকে এই রকম কিছু রেজাল্ট দেখায়। তো আমাদের এসইওর মেইন ইয়াটা কি, যে আমাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আমাদের কন্টেন্ট থাকবে। তো এই কন্টেন্টগুলোর যেন আমাদের গুগলের এই, যেমন ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, এই ফার্স্ট পেজের এই কোনো একটা পজিশনে আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত কন্টেন্টের রেজাল্টটা শো করে। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটে এসইও করা হলো। আমাদের কন্টেন্টগুলো যখন গুগলে যখন আমাদের কন্টেন্টগুলো টাইপ দিয়ে সার্চ করবে, কোনো কিউরি সার্চ করবে, ধরেন আমাদের ওয়েবসাইটে আছে যে কথার কথা যে আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, বাইক পিডি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। মানুষজন সার্চ করছে বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ লিখে, তখন আমাদের রেজাল্টটা ফার্স্টে আসছে। তখন তাহলে কি হচ্ছে, আমি যে এসইও করছি, এসইওর বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে আমি ফলো করছি, হ্যাঁ, সেগুলোর মাধ্যমে আমার এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি। আমরা গুগলে সার্চ করব বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। এটা যখন দেখে আমি সার্চ করলাম, তখন আমার সামনে এই যে রেজাল্ট আসছে, এই যে রেজাল্ট আসছে, এই যে রেজাল্ট আসছে। এই রেজাল্টগুলোর মধ্যে যদি আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ওয়েবসাইটের কোনো একটা আর্টিকেল বা কন্টেন্ট যদি এখানে র্যাঙ্ক করে, তাহলে আমাদের এসইও করাটা সাকসেসফুল হইল। এতে করে কি হলো, আমরা যারা এই বিষয়টা নিয়ে সার্চ করতেছে, এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করতেছে, হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের কন্টেন্টটা দেখাইতে পারলাম, আমাদের মার্কেটিংয়ের যে জার্নি এটা সম্পূর্ণ করতে পারলাম। তাহলে এসইও জানলাম আমরা যে এসইও জিনিসটা কি। এবার আমরা জানবো যে এসইও কত ধরনের এবং কয়ভাবে এসইও করা হয়। আমরা এখন জানবো এসইও টাইপ। সাধারণত আমরা 3 ভাগে এসইওটা ভাগ করে থাকি: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য, সার্চ ইঞ্জিনের রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসার জন্য আমাদের এই 3টা টাইপ ফলো করে এসইও করতে হয়। প্রথমে হয় অন পেজ এসইও। আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি অপটিমাইজ করা প্রয়োজন পড়ে। তারপরে কিওয়ার্ডস। আমরা যেমন এখানে সার্চ দিছিলাম বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। এই জিনিসটা মানুষ কি কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, সেই জিনিসগুলোকে খুঁজে বের করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তারপরে হচ্ছে টাইটেল ট্যাগ অ্যান্ড মেটা ট্যাগ। তো টাইটেল ট্যাগ হচ্ছে কি, যে এই যে আমরা যখন এইটা লিখে যখন একটা সার্চ করি, সার্চ করার পরে এই যে আমাদের কিছু টাইটেল আসছে, আর এখানে কিছু আরও লেখা আসছে। তো এটাকে বলা হয় মেটা টাইটেল, আর এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তারপরে হেডার ট্যাগ অপটিমাইজেশন, ইউআরএল, ইন্টারনাল লিঙ্কিং, ইমেজ, এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের অন পেজে করতে হয়। মানে ওয়েবসাইটের বাহিরের দিকগুলোতে করতে হয়। একটা ওয়েবসাইটে যা যা দেখা যায় সেই জায়গাতে এই জিনিসগুলো করার লাগে। এটাকে বলা হয় কি অন পেজ এসইও। তারপরে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি, যেমন আছে লিঙ্ক বিল্ডিং, লোকাল এসইও, অনলাইন লিস্টিং, সোশ্যাল মিডিয়া,
পাবলিক রিলেশন, গেস্ট পোস্ট, এই টাইপের জিনিসপত্রগুলো করা হয় কোথায়? অফ পেজ এসিওতে। লিঙ্ক বিল্ডিং মানে এই ওয়েবসাইটটাকে বাইরের যে ওয়েবসাইটগুলো আছে তারা এই ওয়েবসাইটটাকে ভালো বলতেছে। ধরেন আমার এই ওয়েবসাইটটা ধরেন আমার আরও এই বাইক রিলেটেড আরও কিছু ওয়েবসাইট আছে, তারা বলতেছে কি যে না, হ্যাঁ, এই বাইক বিডি ওয়েবসাইটটা ভালো, তারা যে ইনফরমেশনগুলো দেয় সেই ইনফরমেশনগুলো সঠিক। তো আমরা বাইরে থেকে আরও লিঙ্ক নিতে পারি, মানে তারা সাজেস্ট করতেছে। তারপরে লোকাল এসিও, অনলাইন লিস্টিং, এই কাজগুলো করা হয় আপনার অফ পেজ এসিওতে। তারপরে হচ্ছে টেকনিক্যাল এসিও। এখানে খুব সাধারণভাবে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেমন একটা যদি বাইক চালাই, বাইকের কিছু টেকনিক্যাল কাজকর্ম থাকে, তো একটা ওয়েবসাইটেরও তেমন ব্যাকএন্ডে কিছু টেকনিক্যাল জিনিসপত্র থাকে। যেমন একটা ওয়েবসাইট লোড হইতে কতটা সময় লাগে, সেটা কি কম সময় নেয় নাকি বেশি সময় নেয়? অবশ্যই বেশি সময় নিলে একটা ওয়েবসাইটের জন্য ব্যাড এক্সপিরিয়েন্স হয় ইউজারদের কাছে। সেই জন্য কী করা হয়, ওয়েবসাইটের স্পিডটা বাড়ানো হয়, যাতে করে মানুষজন সার্চ করে ওয়েবসাইটটাতে ঢুকলেই খুব সহজে ঢুকতে পারে। তারপর হচ্ছে কি, মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে জিনিসটা কি, যে একটা ওয়েবসাইট আসলে আপনি কম্পিউটারে ওপেন করতে পারতেছেন, যত সহজে কম্পিউটারে আপনি ব্যবহার করতে পারতেছেন, ঠিক ততটা সহজে এবং ততটা ইউজফুল ওয়েতে আমরা মোবাইলে যখন ব্যবহার করতে পারি তখন সেটাকে বলা হয় মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। তারপরে ডেটা স্ট্রাকচার, আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো স্ট্রাকচারাল ওয়েতে থাকার লাগবে। তারপরে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। আমরা এই জিনিসগুলো, প্রতিটা জিনিস যেমন অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসিওর যে জিনিসপত্রগুলো আছে, কোনটা এসিওর জন্য কার্যকারী এবং কি কি উপায়ে খুব সহজে আমরা এই বিষয়গুলো রিলেট করতে পারবো, তাই পুরো এসিও কোর্স জুড়ে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।